গরম আসতে না আসতেই ঘামের দুর্গন্ধে বিরক্তি, এই টিপস বা উপায়গুলো যদি মেনে চলতে পারো তাহলে কিন্তু ঘামের দুর্গন্ধ থেকে সহজেই রেহাই পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখনও তো বৈশাখ মাস পড়েনি, এখনই কিন্তু গরমে হাঁসফাঁস অবস্থা। অনেকেই ঘামে দুর্গন্ধ ঢাকার জন্য পারফিউম থেকে শুরু করে সাবান ব্যবহার করছে, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে আমি কিছু ঘরোয়া টিপস বা উপায় বলবো, সেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু খুব সহজেই ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাবে। কিভাবে, চলো সেগুলো জেনে নিই। এই ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য তোমাদের কিন্তু দিনে দুবার স্নান করতে হবে। দুবার স্নান করলে কি হবে, শরীরের অতিরিক্ত ঘাম যেমন বেরিয়ে যাবে, তার পাশাপাশি শরীরে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটাও কিন্তু সহজেই দূর হবে। আর তোমাদের ঘামের দুর্গন্ধ দূর করার জন্য কোনো সুগন্ধি সাবান ব্যবহার করবে না, তার বদলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান তোমাদের ব্যবহার করতে হবে। এতে কি হবে, শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েও থাকে সেটা সহজেই রিমুভ হয়ে যাবে এবং ঘামের দুর্গন্ধ দূর হবে। এছাড়া গ্রীষ্মকালে হালকা সুতির জামা কাপড় পরতে হবে। এতে কি হবে, ত্বক তাতে শ্বাস নিতে পারবে এবং ঘামের দুর্গন্ধ সহজে বেরোবে না। এছাড়া তোমরা যদি নিয়মিত স্নানের জলে একটু লেবুর রস মিশিয়ে নাও, এতে শরীর থেকে ব্যাকটেরিয়া দূর হবে, যার ফলে কিন্তু ঘামের দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। এছাড়া স্নানের পর বগলে যদি একটু হালকা করে লেবু ঘষে নাও, এতেও কিন্তু তোমরা ফল পাবে। অনেক সময় দেখবে এই গরমে ঘামের দুর্গন্ধ এতটাই হয় যে জামা কাপড় কাচলেও সেটা থেকে দুর্গন্ধ সহজে যায় না। তার জন্য জামা কাপড় কাচার পর এক বালতি জলে যদি তোমরা কিছুটা বেকিং সোডা নিয়ে সেই জলে জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখো, তারপর ধুয়ে নাও, দেখবে কিন্তু এই জামা কাপড় থেকে সহজেই ঘামের দুর্গন্ধ দূর হবে। এই সমস্ত ঘরোয়া টিপস ছাড়াও নিজেকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং কোথাও বেরোনোর সময় হালকা করে একটু পারফিউম ব্যবহার করে নেবে এবং জামা কাপড় একবার পরার পর সেটা ভালো করে কেচে নেবে। তাহলে দেখবে এই ঘামের দুর্গন্ধ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।